মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে পরিপূর্ণভাবে একদম কষানো হয়েছে, একদম ঘ্রাণ বের হচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, একদম কত সুন্দর করে 90-95 বছর বয়সেও দেখুন গ্রামগঞ্জের দাদিরা রান্না বান্না করতে পারে সুন্দর করে। এখন কিন্তু এই যে ভাত পাকাচ্ছে। দিগন্ত জোড়া সবুজের মাঠ, আর এই যে বিলে ছেলে মেয়েরা কিন্তু মাছ ধরতেছে। কত সুন্দর করে মাছ ধরার জন্য বাইর পাততেছে। দেখুন কুয়াশা ঢাকা আজকের সকালে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার মজার রান্না। তার ব্যতিক্রম নয়, আজকে কিন্তু চলে এসেছি আমরা আমাদের রাঁধুনির কাছে। চেষ্টা করব সেই রাঁধুনির মজার মজার রান্না আপনাদের সামনে দেখানোর জন্য। নানু কই যান? ছাগল মাঠে ছাগল দিয়ে আবার জন্য। এই যে মাঠে ঘাস আছে, এই যে ঘাস আছে মাঠে। এই যে নানু এখন মাঠে চলে যাবে আর আমরা এখানে রান্না বান্না করব। বাহ, এই যে একদিকে রান্না বান্না হচ্ছে, অন্যদিকে নানু বৈশা রয়েছে একদম চুলার পারে। হ্যাঁ, রান্নাঘরের কাছে কিন্তু বৈশা রয়েছে। নানু মাঠে যাবে ছাগল চড়াতে আর আমরা রান্না বান্না করব। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের সামনে মজার মজার রান্না তুলে ধরার চেষ্টা করি। তার ব্যতিক্রমে আজকে কিন্তু চলে এসেছি একদম গ্রাম্য পরিবেশে, নদীর ধারে, তার সাথে সবুজে ঘেরা মাঠ, আর সেখানেই কিন্তু সুন্দর এই রান্নাঘর। আর এখানে কিন্তু আজকে ভাবি আপনাদের বেশ মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। ভাবি, আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? বোনা। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, রিটা মাছের শুটকি দিয়ে আলুর চচ্চড়ি বোনা, এটা কিন্তু খুবই মজাদার। অনেকে আবার কষা বোনা বলে থাকেন। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে আলুগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে। ভাবে আলুকে একদম কুচি কুচি করে নিবেন। আলু কুচি কুচি করে নিয়ে রিঠা মাছের শুটকি আপনার ভুনা রান্না করা হবে। একদম ছোট করে কিন্তু কেটে এই যে কুচি করে নেওয়া হচ্ছে রিঠা মাছের শুটকি রান্না করার জন্য। আর রিঠা মাছের শুটকি কিন্তু অনেকের কাছে খুবই মজাদার। যারা বিশেষ করে বয়স্ক মানুষ আছেন তাদের কাছে কিন্তু খুব সুস্বাদু একটি রেসিপি রিঠা মাছের শুটকির ভুনা তরকারি। আর এর জন্য কিন্তু এই যে আলুগুলো কুচি করে নেওয়া হচ্ছে। আর এদিকে মাটির চুলায় কিন্তু লড়া গরম করে নেওয়া হচ্ছে। আলুগুলো কুচি করে নেওয়ার পর এই যে এখন কিন্তু আপনার পেঁয়াজ ছিলে বেছে কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি করে নেওয়া হবে, হ্যাঁ, বাগার দেওয়ার জন্য। এই যে পেঁয়াজও কুচি করে নেওয়া হবে বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ রসুন একসাথে, তার সাথে বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করা হবে। তরকারি নাই, কিছুদিন পরে তরকারি লাউ গাছে ভালো না। ওই লাউ গাছে কারেন্ট বিলে লেগে 3 মাস ধরে কারেন্ট বিল কাগজ দেয় না বেটারা। সব একসাথে গুছিয়ে নেওয়া হলো। আলু কুচি করে নেওয়া হলো, পেঁয়াজ কুচি, তার সাথে আপনার রসুন কুচি, সব কিছু একদম কুচি কুচি করে হ্যাঁ গুছিয়ে রেখে দেওয়া হলো। আর এই যে এখন লড়াই তেল দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন লড়াটা কিন্তু বেশ গরম করা হয়েছে। আর লড়া গরম করলে আপনার রান্না করতে কিন্তু বেশ মজা হয়। এই যে লড়াটা কিন্তু বেশ গরম করে নেওয়া হয়েছে। এখন কোনো কিছু লড়াতে ধরবে না। আর এই যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। রিটা মাছের শুটকির ভুনা
বিরান করা হচ্ছে। কিছু নাই। শুটকিগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। দেই হুম, আদা বাটা, বাটা মশলা, হ্যাঁ, এই যে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আদা দেখুন, বাটা। আদা বাটা, জিরা বাটা আর রসুন। সকল প্রকারের বাটা মশলা, হ্যাঁ, এই যে একসাথে দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচির সাথে কিন্তু তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো সুন্দর করে কিন্তু ভেজে নেওয়ার পর এখানে শুটকি দিয়ে দেওয়া হবে, আর রিটা মাছের শুটকি। পানি দিয়ে দেবো। হলুদটা সাদা। সকল প্রকারের মশলা, বাটা মশলা, তার সাথে কুচি করে নেওয়া মশলা এবং কি গুঁড়া মশলা, হ্যাঁ, সকল প্রকারের মশলা একসাথে কিন্তু আপনার দিয়ে এই যে এখন শুটকি দিয়ে সুন্দর করে কিন্তু কষানো মজানো হবে। এই যে রিটা মাছের টুকরো করে নেওয়া শুটকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একদিকে আপনার রিটা মাছের শুটকি চচ্চড়ি রান্না করা হচ্ছে, আর অন্যদিকে আলু কেটে নেওয়া হচ্ছে। পিস পিস করে কেটে নেওয়া হবে, হ্যাঁ, এই যে একদম পিস পিস করে কেটে নেওয়া হবে আলু। দেখুন, এদিকে কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেল, হ্যাঁ, এই যে একটু মৌ দিয়ে আর বেশ কিছু সময় জাল করলেই কিন্তু একদম কষা কষা ভুনা তরকারি রান্না হয়ে যাবে। আর এদিকে আলু কেটে নেওয়া হচ্ছে আপনার গরুর মাংসের একদম ঝাল কষা ঝুল রান্না করার জন্য, হ্যাঁ। এই যে আর কিছু সময় আপনার জাল করলেই কিন্তু রান্না হয়ে যাবে রিটা মাছের শুটকির একদম কষা ভুনা তরকারি। ভিউয়ার্স, আর এরপর আপনাদেরকে করে দেখানো হবে গরুর মাংসের ঝুল তরকারি। আর এর জন্য এই যে আলুগুলো একদম
পিস পিস করে মাংসের টুকরার মতো করে কেটে নেওয়া হচ্ছে। এই যে ভাবি কিন্তু একদম আলুগুলো কেটে বেছে রেখে দিল। আর এদিকে আপনার রিটা মাছের শুটকির ভুনা তরকারি রান্না হয়ে গেল। প্রায় অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আর এরপর আপনাদেরকে আমরা গরুর মাংসের কষা ঝুল, একদম ঝাল ঝাল গরুর মাংসের কষা ঝুল রান্না করে দেখাবো। একদম দেখুন বিলের ধারে সবুজ মাঠ, আর সেখানে কিন্তু এই রান্নাঘর। আমরা আপনাদের প্রত্যেকটি রান্নায় দেখানোর চেষ্টা করি। গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে কিন্তু আমরা আপনাদেরকে রান্নাগুলো দেখাই। বাহ, দেখুন কত সুন্দর হয়েছে, একদম কষা কষা। হ্যাঁ, রিটা মাছের শুটকির ভুনা তরকারি। মনে হয় একটা ইয়ে না, বড় বাড়ি আছে না স্টিলে, বসা মেরে দেরি নিয়ে আব্বা। বাহ, এই যে রান্না হয়ে গেল রিটা মাছের শুটকির ভুনা। তরকারি এই যে এখন নামানো হলো। আর এই মুহূর্তে গরুর মাংসের কষা ঝোল তরকারি রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু বেশ মজার মজার রেসিপি আপনাদেরকে করে দেখানো হচ্ছে। আর এটাও ভাবির গরুর হাতের মাংস। আর রান্নাগুলো হ্যাঁ, কেমন হয় তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এটাও তো একদম গরুর মাংস, কত একটা সুন্দর কম করে করতে। সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওইটা কি গরুর মাংস? বাবে মাংস কি মাখা মাখা করে রান্না করবেন? হ্যাঁ, এই যে মাংস একদম মাখা মাখা করে মশলা দিয়ে মাখিয়ে রান্না করা হবে। আর মাখিয়ে রান্না করলে মাংসের ভিতরে মশলাটা একদম পরিপূর্ণভাবে ঢুকে যায়। হ্যাঁ, এই যে আপনার আগের মাংস দিনে মানুষ যেভাবে রাঁধছে ওইভাবে না। আগের দিনে দাদি নানিরা যেভাবে রান্না করতো হ্যাঁ। সেভাবে কিন্তু রান্না করা হবে। এর জন্য মাংসের টুকরোগুলো একদম পরিষ্কার করে ধৌত করে রেখে দেওয়া হচ্ছে। বাহ, একদম মাংস আলু সব একসাথে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হলো। আর এখন মশলা দিয়ে মাখানো হবে। বেশি এখন পেঁয়াজ কুচি দেওয়া হবে। এই যে পেঁয়াজগুলো এখন কুচি করে নেওয়া হবে। আল্লাহ, দাও দাও করো। আগুন জ্বলছে। বাটা মশলা, রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। হ্যাঁ, আর সব প্রকারের বাটা একসাথে দিয়ে দেওয়া হলো। লবণ, আর এখন দেওয়া হবে লবণ। রুচি না লাগলে বাহ, সকল প্রকারের গরম মশলা দেওয়া হচ্ছে। আর আপনার তেজপাতা, তার সাথে দালচিনি, তার সাথে এলাচ, হ্যাঁ, লং সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন কষে মাখানো হবে, একদম মাখা মাখা করে নেওয়া হবে।
একটু মরিচ একটু বেশি দিতে হবে, হ্যাঁ, যেন জাল জাল থাকে। বিশেষ করে গরুর মাংসে একটু জাল জাল থাকলে বেশ মজার হয়। আর এখন এই তেল দিয়ে দেখুন মাখা করা হবে এখন। বাহ, দেখুন কি মাখাটা দেওয়া হচ্ছে, যেন মশলা একদম আলুতে তার সাথে সেই মাংসে ঢুকে যায়। আগের দিনে মানুষ এমনি করে তরকারি রাঁধতো, ওখানে তো মানুষ খালি সব বাগার একদম মাখা মাখা করে এটা রান্না করলে রান্নার এমনিতে কিন্তু একটা স্বাদ চলে আসে, যে মশলাগুলো ঢুকে যাচ্ছে মাংসতে। আর এখন জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে। দেখুন বেশ সময় নিয়ে কিন্তু একদম মাখা মাখা করা হচ্ছে। আর এই এখন মশলা বাটা পানি দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই যে মশলা বাটা পানি দিয়ে একদম থকথকা করে নেওয়া হলো। এই যে বাহ, এখন চুলায় দিয়ে দেওয়া হলো একদম কষানো মজানোর জন্য। বেশ সময় জাল হলে কিন্তু কষা মজানো হয়ে যাবে। এরপর একটু পানি দিয়ে বেশ কিছু সময় আবার জাল করলে কিন্তু মাখা মাখা কষা কষা গরুর মাংসের ঝুল তরকারি রান্না হয়ে যাবে। বাগার দেওয়া লেগে রসুন ছিল, বাগার দেওয়ার জন্য, হ্যাঁ, তরকারি হইয়া গেলে হওয়ার পরে বাগার দিয়া হওয়ার পরে বাগার দেওয়া হবে। আর এর জন্য রসুন পেঁয়াজ সব একসাথে আবার কুচি করে নেওয়া হবে, হ্যাঁ। খালি রসুন খালি জিরা দিয়ে শুধু রসুন আর জিরা, এই যে শুধু রসুন আর জিরা দেওয়া হবে। এর জন্য আপনার রসুনগুলো ছিলে নেওয়া হচ্ছে। একদিকে আপনার তরকারি রান্না হচ্ছে, আর অন্যদিকে বাগার দেওয়ার জন্য আয়োজন তৈরি করা হচ্ছে। মঞ্জুরা কালকে আরে বাসা যা শাক কি করবেন ভাবি? বাজি করবো। ভাজি, হ্যাঁ, এই যে মূলা শাক ভাজি করা হবে। এর জন্য ওই শাকগুলো কেটে নেওয়া হচ্ছে। বউ কি কর সকালবেলা উঠে আগে একটু খাওয়া বধু দেখাই যাইতো না ঈশা ড্যাঙ্গার কথা মিশাই দিন। করবো কি মুখ বাইরে ভাই, মুখ যে এটা পাশ করে আইছে মুখ লাগে পাওয়া যায় না। বাহ ভাবি, কষানো হয়ে গেছে, হ্যাঁ। এই যে দেখুন বাহ, এই যে দেখুন কত সুন্দর করে একদম গরুর মাংসের কষা ঝুল তরকারি রান্না করা হচ্ছে মাটির চুলায়, একদম গ্রাম্য পরিবেশে। বাহ, কষানো হয়েছে, হ্যাঁ, দেখুন একদম মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে পরিপূর্ণভাবে একদম কষানো হয়েছে, একদম ঘ্রাণ বের হচ্ছে। আগের দিনে মানুষ তরকারি রাঁধতে কত সুন্দর একটা গান বেরোচ্ছে, আর আমরা কি করি বাগার মারি। এভাবে তরকারি রান্না করলে তো আপনার 10 বারই ঘ্রাণে বেরিয়ে যাবে যে এখানে মাংস রান্না হচ্ছে।
এই যে একদম সুন্দর করে কষানো হলো, আমরা এটা কষাইছি, আর এটা এখন নামানো হলো। এই যে গরম এখানে পানি কইরা তরকারি দিন। আর এখন গরম পানি করে তরকারি দিয়ে দেওয়া হবে, আর এভাবেই রান্না হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ এই যে এখন গরম পানি করে নেওয়া হচ্ছে। আর এদিকে এই যে মাংস কিন্তু আপনার জাল করে কষিয়ে রেখে দেওয়া হলো। আর এদিকে আপনার মূলা শাক সুন্দর করে কুচি করে আপনার বাটিতে রেখে দেওয়া হয়েছে। এরপর আপনাদেরকে মূলা শাক ভাজি করে দেখানো হবে। বাহ ভাবি, পানি গরম হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন পানি একদম ভলকানো গরম করে নেওয়া হলো। আর এখন আবার মাংস এই যে দিয়ে দেওয়া হচ্ছে, আর এখন গরম পানি সেই মাংসে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, আর এতেই কিন্তু একদম ঝুল হয়ে গেল। হ্যাঁ, এই যে একদম ঝুল তরকারি হয়ে গেল, গরুর মাংসের ঝুল রান্না হয়ে গেল গরম পানি দিয়ে দেওয়ার সাথে সাথেই। আর এখন বলক তুলে, সামান্য বলক তুলে বা বলক উঠিয়ে কিন্তু বাগার দেওয়া হবে। একদম সেই 90 দশকের দাদি নানিরা যেভাবে আপনার মাংস তরকারি রান্না করতো, আজকে কিন্তু ভাবি ঠিক সেভাবেই কিন্তু এই যে মাংস ঝুল তরকারি রান্না করতেছে। এই যে এখন আপনার সুন্দর করে কিন্তু মাংসটা বলক তোলা হলো, আর এখন এটাকে বাগার দেওয়া হবে। এই যে এটাকে নামিয়ে রেখে দেওয়া হবে এখন। বাহ, সুন্দর করে কিন্তু আপনার বলক তোলা হলো, আর এটা এখন নামানো হবে, আর এরপর বাগার দেওয়া হবে। নিও নিও নিও। মনে নাই, তাহলে এটাই মনে। এই যে একদম রসুন তার সাথে জিরা একদম ভেজে নেওয়া হলো। হ্যাঁ, লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হলো। আর এখন সেই মাংস তরকারিটা এখানে ঢেলে দেওয়া হবে। এই যে দেখছো, ডাল দিব না, ভিডিও দিব বুঝছেন। রইল না গেল গা। বাহ, এই যে রান্না হয়ে গেল। হ্যাঁ, আপনার গরুর মাংসের ঝুল তরকারি, জাল জাল ঝুল তরকারি রান্না হয়ে গেল। এই যে এখন মূলা শাক, এই যে এখন মূলা শাক ভেজে নেওয়া হবে। এর জন্য কিন্তু একদম কুচি করে মূলা শাক নেওয়া হয়েছে, আর এখন এই যে সিদ্ধ করা হবে। বাহ, দেখুন একদম কতটা কমে গেল। হ্যাঁ, আর এখন এই যে মূলা শাকে বাগার দেওয়া হবে। এই যে এখন কাঁচামরিচ কেটে নেওয়া হচ্ছে। একদম তেল তেলা করে হ্যাঁ ভেজে নেওয়া হবে। দেখুন কত তেল, অল্প পরিমাণ শাকে কত তেল দেওয়া হলো। আসলে শাক ভাজি করলে তেলটা একটু বেশি দিতে হয়, এতে করে শাক মজার হয়। বাউরি খাইলে পরে কম বাউরি রাখবি একটু
একটু আগে তেল খাই দেখছি। বাহ, এই যে অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে মূলা শাক কিন্তু একদম ভেজে না হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা একদম গ্রাম্য পরিবেশে আপনাদেরকে তৈরি করে দেখালাম রিটা মাছের শুটকি বোনা, তার সাথে গরুর মাংসের কষা ঝোল তরকারি, আর এখন মূলা শাক ভাজি। আর আজকে রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।